ওর বাবা মা নেই, ভাই বোন কেউ নেই, তাই ও যেখানে যায় সেখানে সবাইকে আপন করে নিতে চায়, সবার সঙ্গে আত্মীয়তা পাতাতে চায়। কিন্তু দুর্ভাগ্য, আপনারা সেই মানুষ রতনকে চিনতে পারলেন না। এখন তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। তোমরা বেশ আমার জন্য একটি সুশীলা সুন্দরী গৃহকর্মী নিপুণা পাত্রী খুঁজবে। আমার কিন্তু আর শালি নেই ভাইয়া। কি ব্যাপার, আপনারা যে বলেন কুসুম সাজছে না, ও তো কাঁদছে। না মানে কুসুম, শিগগির তৈরি হয়ে নাও, মা হয়তো এক্ষুনি এসে পড়বেন। কুসুম, আমার দিকে তাকাও, তৈরি হয়ে নাও। ওকে? আপনি একদিন বলেছিলেন লক্ষ্য যদি স্থির থাকে তাহলে মানুষ রাস্তা হারাবে কেন, এবং আমি জানি আমি কি চাই, তাই আমি তৈরি হব না। গুড, ভেরি গুড। জানো, আমি তোমায় যত দেখছি না ততই আমি অবাক হয়ে যাচ্ছি কুসুম। মানে গ্রামের একটা সহজ সরল মেয়ের মধ্যে যে এত আগুন থাকতে পারে, এখানে না এলে জানতেই পারতাম না। সৌরভ, তুমি ওর কথা কিছু মনে করো না, ওর মাথা ঠিক নেই। কি বলছেন মিসেস মজুমদার? মাথা ঠিক না থাকলে আমার বলে কি কেউ এমনি করে জবরদস্ত ছক্কা আঁকাতে পারে? কিন্তু কুসুম, আমাদের শক্তি পরীক্ষা, জিদের পরীক্ষা পরে হবে, মানে লড়াইটা পরে। আপাতত আমার মাকে ছোট করার কোনো অধিকার তো আমার নেই, আর মা তো এসে পড়বেন। আশীর্বাদটা হয়ে যেতে দাও, এটা আমার অনুরোধ। না, আশীর্বাদ মানে তো বিয়ে নয়। হ্যাঁ, আবার আবার বিয়েও। বিয়ের পর তো বিচ্ছেদ হয়, বিচ্ছেদের পর আবার বিয়ে হয়। পৃথিবীতে কোনো কিছুই নিশ্চিতভাবে চিরদিন টিকবে এটা ভাবাটা ঠিক নয়। তাই আশীর্বাদের পরে যদি তুমি আমার বলে এমনি করে সচিন তেন্ডুলকারের মতো ছক্কা হাঁকাতে পারো পরপর, তাহলে আমি বল করা ছেড়ে দেবো। কিন্তু তোমায় আমায় কথা দিতে হবে, যদি তুমি আমার বলে আউট হয়ে যাও তাহলে আর কোনোদিন আমার সামনে ব্যাট ধরবে না। রাজি? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না বাবা। ক্রিকেট আপনি বুঝবেন না, এটাই চলছে আজকাল, লেটেস্ট। হ্যাঁ কুসুম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার মা এসে গেল বলে। খেলাচ্ছে ক্রিকেট। কুসুম, আর কোনো চিন্তা নেই দীননাথ বাবু, অল প্রবলেম সলভড। সৌরভ, মা এসো 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 এসো। আমার মা। ও আচ্ছা, নমস্কার নমস্কার। আর ইনি হলেন দীননাথ বাবু। আচ্ছা, আর শুভঙ্কর কথা চেনই। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ বসছি। হ্যাঁ বসো। এই শুনছো, মৃন্ময়ী দেবী এসেছেন। লতিকা, তাড়াতাড়ি কুসুমকে নিয়ে আয়। আসছি আসছি। ব্যস্ত হচ্ছেন কেন? আপনি বসুন। আগে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, মোটেই না। সৌরভ তো জিপ পাঠিয়েছিল স্টেশনে। জায়গাটা খুব সুন্দর, তাই না শুভঙ্কর? হ্যাঁ মাসিমা। মা, তোমায় যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, মানে বাড়ির বউকে আশীর্বাদ করার জন্য গয়না গাঠি, তারপরে সব। তুই তো চিঠিতে সব লিখেইছিলি। তাছাড়া বাড়ির প্রথম বউকে আশীর্বাদ করব, একটু বেশি করেই গয়না এনেছি। দ্যাটস ভেরি গুড। আয় কুসুম। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। সৌরভ, তোর পছন্দ আছে? মাসিমা ভালো আছে? হ্যাঁ, থাক মা থাক। বেয়ান, নমস্কার। নমস্কার। যা প্রণাম কর। যা। কি রে? আপনি কিছু ভাববেন না মিসেস মজুমদার, আপনার মেয়ে এখন কাউকে প্রণাম না করলেও একটু পরে দেখবেন সবাইকে প্রণাম করছে। এক মিনিট, আমি আসছি। সৌরভ কোথায় গেল? এক্ষুনি আসবে, পালিয়ে যাবে না। কিন্তু শুভ ঘন্টা যে পেরিয়ে যাবে। যাতে না পেরোয় সেই জন্যই তো বাইরে গেছে। এসো ভেতরে এসো। চলে দেখো, সবাই তোমার জন্য অপেক্ষা করছেন। দেখো কুসুম কে এসছে। অতনুর আরেক নাম জলি, এটা তো আপনারা জানেন। সব সময় হাসি খুশি, সবাইকে খুশিতে রাখতে চায়, আনন্দে রাখতে চায়, কিন্তু নিজের বুকের মধ্যে অনেক দুঃখ জমে আছে, সেটা আপনারা জানেন না। ওর বাবা মা নেই, ভাই বোন কেউ নেই, তাই ও যেখানে যায় সেখানে সবাইকে আপন করে নিতে চায়, সবার সঙ্গে আত্মীয়তা পাতাতে চায়। কিন্তু দুর্ভাগ্য, আপনারা সেই মানুষ রতনকে চিনতে পারলেন না, একমাত্র কুসুম ছাড়া। কিন্তু কুসুম এবার কি করবে? একটা সামান্য মেয়ে। আপনারা ইঞ্জিনিয়ার পাত্র চান, মোটা মানের পাত্র আপনাদের মেয়ের জন্য,
কিন্তু কেন আপনারা বিশ্বাস করতে পারেন না যে অতনুই হয়তো একদিন নিজের যোগ্যতায় প্রমোশন পেয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, কিংবা তার চেয়ে আরো বড় কিছু। আমাদের সত্যি ভুল হয়ে গেছে বাবা। কিন্তু আমি ভুল করি না, আপনি তো জানেন আমি ভুল করেও ভুল করি না। আর সেই জন্যই অতনুকে আমি আমার নিজের ছোট ভাই বলেই মনে করি। মাও ওকে নিজের ছোট ছেলে বলেই ভাবে। আর সেই জন্যই মাকে আমি চিঠিতে লিখেছিলাম, মা তুমি যদি তোমার ছোট ছেলের বউকে আশীর্বাদ করতে চাও তাহলে শিগগিরই চলে এসো। হ্যাঁ, মাও চলে এসছে। বীরনাথ বাবু, আমরা কুসুমকে আমাদের বাড়ির বউ করতে চাই। আসলে মা তো একা একা থাকে, একজন বউ হলে খুব ভালো লাগবে। এ তো পরম সৌভাগ্যের কথা বাবা। তুমি আমাদের ধারণাটাই পাল্টে দিলে। সুখী হও বাবা, সুখী হও। অফকোর্স, আমি তো সুখী। আমি তো সুখী, আমি তো ভীষণ খুশি। কিন্তু দাদার আগে ছোট ভাইয়ের বিয়ে কি করে হবে? উপায় নেই রে ভাই, উপায় নেই। আমার নিজের পক্ষে নিজের জন্য পাত্রী গোনা সম্ভব না, আর মার পক্ষেও সম্ভব না। এখন তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। তোমরা বেশ আমার জন্য একটি সুশীলা, সুন্দরী, গৃহকর্মে নিপুণা পাত্রী খুঁজবে। আমার কিন্তু আর শালি নেই ভাইয়া। কুসুম, আমি যেদিন প্রথম তোমাদের বাড়িতে এসেছিলাম না, সেদিনই কিন্তু তোমার রতনের ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম। আর তাই তো তোমাদের গানের সুরে সুর মিলিয়ে গান গেয়েছিলাম। এবার মারো তো, দেখি কেমন মারতে পারো। আমার এই বলে ছক্কা। আমি হেরে গেছি দাদা, এই আমি না, হেরে না, না, গেছি। আগে আমাকে নয়, আমি একটু আগে বললাম না সবাইকে প্রণাম করতে হবে। যাও, বড় দিদি শুরু করো, যাও। অতনু তুমিও যাও। ইয়েস স্যার। এই, আবার স্যার? তুমি দেখছি অফিসের শেকলটা কিছুতেই চিনতে পারছো না কেন? এবার পারবো দাদা, তোমার হাতে পড়েছি যখন নিশ্চয়ই পারবো। অল দ্য বেস্ট, আই উইশ ইউ অল দ্য বেস্ট। খেলে এবার খুশি তো? যা বাবা। সুখী হও মা, সুখী হও। সুখী হও মা। বান্দর, আরে 200-400 নম্বর দিয়ে তোমাকে ছোট করব না দাদা, তাই এই পুরো ধারাপাতটাই তোমাকে দিলাম। আচ্ছা, আশীর্বাদ করো যেন সুখী হই। সুখী হও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।